আসসালামু আলাইকুম। ননস্টপ থেকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি সাথে আছি ইব্রাহিম। ব্র্যাক ব্যাংক থেকে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার সুবিধা দেওয়া হচ্ছে। ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে আপনি কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, অ্যাকাউন্টটি কীভাবে ওপেন করবেন এ বিষয়ে কথা বলবো। ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করলে আপনি মাল্টি কারেন্সি একটি ভিসা ডেবিট কার্ড সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। এই কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এই কার্ডে আপনি ডলার ব্যবহার করতে পারবেন। আপনি যদি ইন্টারন্যাশনালি ব্যবহার করার প্রয়োজন মনে করেন, আপনার পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট কমপ্লিট করে আপনি ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবেন। আপনার যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ই কমার্স পেমেন্ট গেটওয়ে রয়েছে, আলি এক্সপ্রেস, আলিবাবা, আপনি নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন কিনতে পারবেন। আপনি চাইলে গুগলে বুস্টিং করতে পারবেন, ফেসবুকে বুস্টিং করতে পারবেন। এই কার্ডটি কিন্তু কোনো অ্যানুয়াল চার্জ নেই, বাৎসরিক কোনো চার্জ নেই, সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এই কার্ডের সবচেয়ে আরেকটি বড় সুবিধা হচ্ছে প্রতি বৃহস্পতিবার আপনি যদি 100 টাকা বা এর উপরে খরচ করেন, আপনি কিন্তু একটি রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন। আরেকটি সুবিধা হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি যে ভিসা যে মাল্টি কারেন্সি কার্ডটি রয়েছে, আপনি কার্ডটি যেদিন রিসিভ করবেন এর সাথে কিন্তু ওয়েলকাম ভাউচার পাচ্ছেন। আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই অ্যাকাউন্টের কোনো অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ নেই, আপনার কোনো হিডেন কোনো ফি নেই। আপনি যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন, মেসেজ অ্যালার্ট কোনো চার্জ নেই। এর সাথে কিন্তু একটি চেক বই রয়েছে, 5 পাতার চেক বইটি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। এখন আসি স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি শর্ত থাকছে। আপনাকে দুটি ক্যাটাগরিতে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হচ্ছে, আগামী সেভার্স অ্যাকাউন্ট, তারা সেভার্স অ্যাকাউন্ট। আগামী সেভার্স অ্যাকাউন্টটি হচ্ছে ছেলেদের জন্য, তারা যে আগামী সেভার্স অ্যাকাউন্ট রয়েছে এটা মেয়েদের জন্য। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে আপনি এই অ্যাকাউন্টটি ওপেন করার সুবিধাটি পাচ্ছেন। আরেকটি বড় সুবিধা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আগামী সেভার্স অ্যাকাউন্টে আপনি 3% ইন্টারেস্ট রেট পাচ্ছেন, তারা আগামী সেভার্স অ্যাকাউন্টে 3.5% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। আপনার অ্যাকাউন্টে যদি 1 টাকাও থাকে তারপরে কিন্তু এটা ডেইলি বেসিস কাউন্ট করে আপনাকে মুনাফা দেওয়া হচ্ছে। আপনার যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনি মাইনর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় ইনিশিয়াল ডিপোজিট 250 টাকা করতে হবে, তাহলে আপনি এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনাদের প্রশ্ন থাকতে পারে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। আপনার নিকটস্থ ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য 1 কপি ন্যাশনাল আইডি কার্ডের কপি, 2টি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি নমিনি আইডি, 1 কপি ছবি, আপনার বাসার অ্যাড্রেসটি ভেরিফিকেশন করার জন্য একটি ইউটিলিটি বিল কপি, আপনার একটি ভ্যালিড স্টুডেন্ট আইডি প্রয়োজন হবে। এর পাশাপাশি আপনার যদি কোনো ইনকাম সোর্সের ডকুমেন্ট থাকে, আপনার ইনকাম সোর্সের ডকুমেন্টটি নিয়ে যাবেন। আপনার যদি ইনকাম সোর্সের ডকুমেন্ট না থাকে, আপনার পিতামাতার যে ইনকাম সোর্সের ডকুমেন্ট রয়েছে এটা নিয়ে যাবেন। এটা কিন্তু টোটালি ব্রাঞ্চের উপরেই নির্ভর করবে, ব্রাঞ্চের উপরে নির্ভর করে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন করে দেয়া হবে। এই তথ্যগুলো সাবমিট করে কিন্তু আপনি ব্র্যাক ব্যাংকের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই তথ্যগুলো সাবমিট করার পর আপনার যখন অ্যাকাউন্টটি ওপেন হবে তারপর কিন্তু সর্বোচ্চ 7 কর্মদিবস সময় লাগবে আপনার যে মাল্টি কারেন্সি কার্ডটি হাতে পেতে এবং ব্র্যাক ব্যাংকের যে একটি চেক বই রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি 18 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। 25 বছর পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি নর্মাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে, এক্ষেত্রে তখন চার্জটি প্রযোজ্য হবে। আপনার যদি যে ভিসা কার্ডটি দেওয়া হচ্ছে এই কার্ডটি হারিয়ে গেলে আপনাকে কিন্তু রিপ্লেসমেন্ট চার্জ দিয়ে কার্ডটি রিসিভ করতে হবে। আগামী সেভার্স অ্যাকাউন্টের জন্য আপনাকে রিপ্লেসমেন্ট চার্জ 690 টাকা দিতে হবে, তারা আগামী সেভার্স অ্যাকাউন্টের জন্য আপনাকে 575 টাকা চার্জ দিতে হবে। আশা করি ব্র্যাক ব্যাংকের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের সেবাটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।